হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? সবাই খুব ভালো আছো। সকাল সকাল রেডি হয়ে আজকে বেরিয়ে পড়ছি। আজকে যাব সীতাপুর বিচে। তো ওখান থেকে এসে আমরা বেরিয়ে যাব। চলো ব্লগটা দেখতে থাকো। আমরা এখন আছি হচ্ছে নীল আইল্যান্ডে। তো এখান থেকে হচ্ছে পাশেই, মানে আমরা যেখানে ছিলাম তো পাশেই হচ্ছে সীতাপুর বিচ। তো ভাবলাম সকালবেলায় চলো ওই বিচটা থেকে ঘুরে আসি, তারপর ব্রেকফাস্ট করেই কিন্তু বেরিয়ে যাব। তো দেখো 5 মিনিটও সময় লাগেনি, আমরা কিন্তু চলে এসেছি সীতাপুর বিচে। তো এখন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের ধারে। আর এখানকার পরিবেশ তো মানে আমি যত বলবো ততই তোমাদেরকে কম বলা হবে, খুব ভালো। আর দেখো দু মাম্মামকে নিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। নালার মতো সুন্দর, দেখো ফুলগুলো যা লাগছে না। আমরা এখন যাচ্ছি রুমের দিকে। আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো। চারপাশটা সত্যি খুব সুন্দর। তোমাদের শুধু এই কদিন সুন্দর সুন্দরই বলে যাচ্ছি। দেখো শুধু নারকেল গাছ। আর ওই যে সামনে রিসর্টটা, ওই যে রুমে এসে আবার রেডি হয়ে নিয়েছি, তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আর এই যে আমরা এখন যাব হচ্ছে নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার যাব ক্রুজে করে। আসার দিনও তাই ক্রুজে করেই এসেছিলাম, আর এটাতে করেই আসতে লাগে। তো তার জন্য আমাদের এখনও টাইম হয়নি, টাইমের আগে এসেই বসে আছি। আর কি বলবো, এখন ধীরে ধীরে বাড়ির দিকে মন টানছে যে বাড়িতে যাব, কবে যাব এরকমটা, যেহেতু ঘোরাফেরা আমাদের হয়ে গেছে। তাছাড়া সবসময় একঘেয়েমি লাইফ একদমই ভালো লাগে না। যেমন এখানে এসে তো একঘেয়েমি না, সকালবেলা রেডি হও, বের হও, নতুন জায়গা দেখো, ফটো তোলো, ভিডিও করো, আবার রেডি হও, আবার খাও দাও। তো এরকম করে 14টা দিন প্রায় কাটিয়ে দিলাম। আর এখন মনে হচ্ছে না, চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার অফিস রয়েছে, বরের মেয়ের স্কুল রয়েছে, আমার রান্না বান্না রয়েছে, সবটা সামলাই, এরকমটাই মনে হচ্ছে। ব্যাস আমরা ক্রুজে উঠে পড়েছি আর এই বসে পড়েছি সিট দেখে। এখন হচ্ছে গিয়ে মানে এখানে এসে তো মানে গায়ের রঙটা একটু কালো হয়ে গেছে। এটা আবার কালকে বলছিলাম ব্লগে, সেটাতে আবার বলছে কেন কালোরা কি মানুষ নয়। আমি কি ওইভাবে কথাটা বলেছি? যেরকম আসলে যার মাইন্ড সে সেরকমই মিন করবে। তো আমার আর কিছু বলার নেই। যাই হোক, আর কবে আসবো ঠিক আছে? তুমি বড় হলে আসবে? মাম্মাম বলো, তুমি বড় হলে আসবে? নীলের জল মানতে হবে। এই জলটা দেখো নীলের মতো না, ঘোলা ঘোলা। আর নীল হ্যাভলক এখানে আলাদা। নীল জলই। হ্যাঁ, অ্যাক্টিভিটিজ কেন যে হ্যাভলক আর নীলে করলে? নীলে অ্যাক্টিভিটিজ নেই, অ্যাক্টিভিটি সবথেকে ভালো এলিফ্যান্টটা। তার জন্য নীলের জলটা পরিষ্কার। এলিফ্যান্ট অ্যাক্টিভিটি তুমি তো করাবে না। এগুলো নিয়ে যাবে কোথায় লোহাভাঙা? এই লোহাভাঙা নিয়ে যাবেটা কোথায়? কোথায় যাবে তো? চারিদিকেই তো জল, কোনো কায়দা নেই তো যাওয়ার। এখানে গাড়ির শোরুম আছে। হ্যাঁ, গাড়ি শিপেই আছে না? এই গাড়িটা কিনলো কোথা থেকে? গাড়ি শিপেই আছে, শোরুম আছে। কারোর জন্য কিন্তু কোনো শপিং হয়নি। হ্যাঁ, আজকে শপিং করে নিয়েছি। প্রত্যেকের জন্য কি না? ছোট-মোটো কিছু পিসির জন্য। হ্যাঁ, নেবে নেবে পিসের জন্য আবার আমার। হ্যাঁ অবশ্যই, কেন নেবে। এই দাদা তোমাদের এই ব্যাগটা অল্প অল্প কিছু নিব। এইগুলো দেখ। আর একটা ছোট ব্যাগ। গাছটা কি সুন্দর। এটা কিন্তু আর্টিফিশিয়াল, পুরো অরিজিনাল। প্রথমে দেখে মনে করেছিলাম অরিজিনাল, এটাও আর্টিফিশিয়াল।
তো দেখো আমরা পোর্ট ব্লেয়ার চলে এসেছি, আর এখানে এই যে একটা হোটেলে আর কি আমরা আছি দুদিনের জন্য। তো এখন দুপুরবেলা ফ্রেশ হয়ে বলতে স্নান করে চলে এসেছি খাবার খেতে। আর এখানকার রান্নাবান্নাটা বেশ ভালো ছিল, একদম বেগুন ভাজা, তারপর লাউয়ের ঘন্ট, মাছ, ডাল, ভেজ ডাল, বেশ সুন্দর করে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু ঘুম দিয়ে ঘুম থেকে উঠে আবার আমরা বেরিয়ে পড়লাম মার্কেটে। ভেবেছি এই আশেপাশে যে মার্কেট মানে যদি কোনো শপ থাকে ঝিনুকের বা কিছু পাওয়া যায়, তো দেখলাম না, কিচ্ছুই পাওয়া যাচ্ছে না। তারপর আর শপিং করা হয়নি, মানে কিছু পাওয়া যায় না তো কি কিনবো সেটাই। তারপরে এখানে তো প্রচুর অরুণ আইসক্রিম, তো মাম্মাম দেখে খেতে চাইলো। তারপরে আমরা ভাবলাম সবাই খাই, দেখি কোনটা নেব বুঝতে পারছিলাম না, নতুন কিছু ট্রাই করি, তো এইটা নিয়েছিলাম। পিঙ্ক হবে, ঠিক আছে। কি গান বাজে দেখ, কি ঠাকুর যায় নাকি? করিনি, এত লাগবে না তো, 50। এইখানে দেখো মানে গ্রাম হিসাবে ফুল বিক্রি হচ্ছে, এই যে গোলাপ গ্রাম হিসাবে ফুল বিক্রি হচ্ছে, অবাক লাগছে। এটা 100 গ্রাম, এর দাম 80 টাকা। এই কটা এত লাগবে না, 50 টাকা। তো ফুল নিলাম এখান থেকে, গোলাপ ফুল একটু মানে হচ্ছে 50 ফুল নিলাম, ছোট ছোট গোলাপ। 100 গ্রামের দাম হচ্ছে গিয়ে 80 টাকা। গ্রাম হিসাবে এখানে দেখি ফুল বিক্রি হচ্ছে। ওই রাত 12টার সময় হচ্ছে পূজার, যেহেতু অ্যানিভার্সারি কালকে, তো রাত 12টার সময় হচ্ছে ভাবলাম যে একটু মানে একটা কেক নেওয়া হয়েছে ছোট্ট, ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর কিছু ফুল নিলাম, আর একটা দেশলাই নিতে এসেছিলাম, যেহেতু ও তো কিছু খায় না, দেশলাই কাছে রাখবে, তাই একটা দেশলাই কিনেছি অনেক বড়। এখানে ছোট চা খুঁজলাম, পেলাম না, যাই হোক। আর একটা কেক নিয়েছি, আর ওইগুলো কি নিয়েছি, একটা ক্যান্ডেল মতো আর কি, ওইগুলো সেলিব্রেশন করে না যে ঝিঝির করে করে, ওটা নিয়েছি। ব্যাস, যখন 12টা বাজবে তখন রুমে সুন্দর করে ডেকোরেশন করে ওদেরকে ডাকবো, ডেকে কেক কাটবো, মানে একটু ছোট্ট মতো সারপ্রাইজ দেবো, এই আর কি ভেবেছি। কি বলে, চলো এখন রুমের দিকে যাচ্ছি। আর সেরকম কিছু কেনার টেনার নেই, এখানে প্রচুর দাম, মানে আর কিছু নেওয়ারও নেই সেইভাবে, যেহেতু লাগেজেও তো মানে ভাবতে হবে না ধরবে কি ধরবে না। তো গাইস দেখো সাজিয়ে নিয়েছি, একটু বাদে ফোন করব। আর তোমাদেরকে চলো গিফটটা দেখিয়ে দিই যে কি গিফট এনেছিলাম ওর জন্য। ওর অ্যানিভার্সারি স্পেশাল এই পলা রিং নিয়ে এসেছিলাম, আমি বাড়ি থেকেই কিনে নিয়ে এসেছিলাম, এতদিন ব্যাগে ব্যাগে করে নিয়ে ঘুরেছিলাম। তো যাই হোক আজকে ওকে দেখবো এটা কেমন হয়েছে, গিফটটা জানিও। আর এই যেরকম করে সাজিয়েছি, ইচ্ছে তো ছিল 12টার সময় দেবো, বাট আমার মনটা ভালো ছিল না, ঠান্ডা হয়ে দিতে পারিনি। এখন ঠিক হয়ে গেছি, এখন দেবো আর কি। চলো ফোন করে ডাকি। এতটা করেনি কেউ, করেনি। আরে অল্প অল্প কিছু, অল্প কিছু, এটা আবার এতটা কোথায়, এটা নরমালি করে তাই না, ফ্রেন্ডদের জন্য করে। ঠিক আছে, আরো অনেক সেলিব্রেশন হবে আজকে, দেখতে পাবো। না না কিছু হবে না, কিছু হবে না। ও কিচ্ছু হয়নি। এখন খাবো হচ্ছে আখের রস, 50 টাকার গ্লাস। আর এই যে দুটো আমরা মাখা, এদিকে দেখো, এই যে আমরা, এই এক একটা আমরা হচ্ছে গিয়ে 30 টাকা মাখিয়ে দেবে, দুটো আমরা নিয়েছি। আর এই যে ফুল দেখো, আমার ফুল খেতেছে বলছে, এই কটা ফুল মাখা 80 টাকা।
খুলে গেলে এরকম করবো। ও উঁচু করলে হয়ে গেল, ঢুকে গেল। দেখো আমাদের সাথে কি আবার চলে এসছে ফুচকা। ফুচকা দেখি না খেয়ে থাকা যায়। কি হয়েছে আজকে আমাদের? পেপার খেতে হবে না। শু আর একটু ঝাল আর পেঁয়াজ। ওটা বাদামের সেন্ট। দেখো তোকে দেবে না আমাকে দেবে। এটার পরে কিন্তু আর কেউ কিছু বললেও দেওয়া হবে না। আর কিছু নেই। তুমি চারটে হয়ে গেল না? আরে খাও, যতক্ষণ পারো খাও। 500 টাকা অলরেডি হয়ে গেছে আমাদের। হ্যাঁ খাতে আর খাইয়ে যাও, পেটে সহ্য অবধি পয়সা দেখতে হবে। দেখো কোথায় কি ইস্যু আছে। সত্যি কি সুন্দর থালা বসন, পরিষ্কার পরিচ্ছন্ন ভক্তিতে খেতে লাগে। জায়গাটা আমরা যেখান থেকে ফুচকা খাই এক গাল ইয়ে খেয়ে নেয় তুই মুখের মধ্যে। ওখানে দোকান ক্যামেরা অন করো না কিন্তু মাথা গরম। তো গাইস আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে, আর এখন খাওয়া দাওয়া হচ্ছে। আজকে পূজা আর দাদার হচ্ছে অ্যানিভার্সারি, তো আমি তো সকালবেলা একটা সারপ্রাইজ দিয়ে দিলাম ওদেরকে। আমারও খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম এরকম কাউকে খুশি করালাম এইভাবে, তো সেই জন্য আমারও খুব ভালো লাগছিল। তারপর দেখো ওদেরই আজকে প্ল্যান ছিল যে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে আসবে বা খাওয়া দাওয়া হবে, দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা যে দাদা থ্রুতে এসছি, তো সেই দাদাই আজকে আমাদেরকে পার্টি দিচ্ছে, মানে খাওয়াচ্ছে আর কি। তো অনেক কিছু খেয়ে নিয়েছিলাম। ফার্স্টে ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছিলো বাচ্চাদের জন্য, তারপর আমাদের জন্য একটা লেমন স্যুপ দিয়েছিল। এত টেস্টি ছিল, মানে আমি এইরকম ভালো এত সুস্বাদু স্যুপ কখনো খাইনি, তো এত ভালো লাগছিলো। যাই হোক, তারপরে এক এক করে অনেক কিছুই এসেছিলো। স্টার্টারেই খেয়েছিলাম অনেক রকমের জিনিস, তাও 4-5 পদ ছিল আমাদের। তো খাওয়া দাওয়া করলাম, বেশ সময় কাটালাম সুন্দর একটা। আর এই ড্রেসটা আমি নিয়েছি। তো আমরা যে হোটেলে ছিলাম তার পাশে এই শপটা ছিল, এত সুন্দর সুন্দর গাউন, তারপরে হচ্ছে গিয়ে 3 পিস। তো যাই হোক ঢুকলাম, ঢুকে পূজা ওই সাদা ড্রেসটা পছন্দ করলো। এবার আমার পছন্দ হচ্ছিল না, এইদিকে আমি না নিলে ও নিবও না। তারপরে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলার দিকে আবার আমরা ওই শপটাতে এসেছি। ও বলছে তুই না নিলে নেবো না, দাদাও বলছে তুমি না নিলে ওকে কিনে দেবো না। তারপর দেখো আমি এই ড্রেসটা পছন্দ করে নিলাম। খাবে না? তো রুমে চলে এসেছি, এসে ফ্রেশ হইনি এখনো। মামার বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছে, আমি একটু বসেছিলাম। আজকের দিনটা খুব ভালো কাটলো। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।